আপনি প্রোগ্রামটা শুরু করেন, এরপরে আমি আমি কথা শুরু করব। জি জি, ইনশাআল্লাহ আমি দেখতেছি একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি শনিবারের আমাদের আকীদা বিষয়ক কোর্স দার্স আল আকিদাতুল ওয়াসাতিয়া বইয়ের অনুসারে আমাদের দার্স দিচ্ছেন শায়েখ সালাউদ্দিন মাক্কি হাফিজাহুল্লাহ। আমি শায়েখকে তার মূল্যবান দার্স শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমাদেরকে আমাদের আল আকীদা আল ওয়াসাতিয়া এই গ্রন্থের উপরে দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা গত দার্সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত গুলো নিয়ে কথা বলছিলাম। আজকেও শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া ওনার এই গ্রন্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত বা গুণাবলীর ব্যাপারে আরো কিছু বক্তব্য পেশ করেছেন। আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আজকে আমরা এখান থেকে শুরু করছি ওয়াকাউলুহু ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। ওয়াকাউলুহু বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। এরপরে তিনি আরো কয়েকটি আয়াত এই ব্যাপারে উল্লেখ করছেন। অর্থাৎ এই আয়াত ইমাম শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া যে কাজটা করেছেন ওনার কিতাব রচনা করতে গিয়ে, উনি সরাসরি পবিত্র কোরআনের আয়াতগুলোকে তিনি পেশ করেছেন। সরাসরি পবিত্র কোরআনের আয়াতগুলোকে তিনি পেশ করেছেন এবং এটা দ্বারা তিনি যে উদ্দেশ্য করেছেন তা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাতটাকে তিনি সাব্যস্ত করতে চেয়েছেন, এটার অধীনে বা এটাকে সাব্যস্ত করার জন্য যে আয়াতগুলো পবিত্র কোরআনে রয়েছে, উনি সে আয়াতগুলো সেখান থেকে কালেক্ট করে একসাথ করে জমা করেছেন। তো এই আয়াত সমূহে আয়াতি কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের কথা, তিনি যে রহম দিল, তিনি যে রহম করেন, বান্দাকে দয়া করেন, আল্লাহ যে বান্দাকে রহমতের মধ্যে রাখেন, আল্লাহর যে একটা রহমা আছে, এই আল্লাহর রহমতের রহমা মানে রহম করা, রহমত করা, এটা একটা সিফা বা গুণ। তো এই গুণটা এই আয়াতগুলোতে এসেছে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, যে আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি, যিনি হচ্ছেন রহমান। রহমান মানে স্বভাবে পরম মেহেরবান, যিনি আমাদের প্রতি মেহেরবান, দয়াবান। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের কথাটা আসছে। আবার পরের আয়াত তিনি উল্লেখ করেছেন রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, যে হে আমাদের রব, সকল কিছুর মধ্যেই আপনার রহমত এবং আপনার জ্ঞান সবকিছুকে বেষ্টন করে আছে। এখানেও রহমতের কথাটা আসছে। এরপরে তিনি আয়াত উল্লেখ করছেন ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের ব্যাপারে রহম দিন। এরপরে তিনি আয়াত এনেছেন ওয়া রাহমাতি ওয়াসি'তা কুল্লা শাই, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর আমার রহমত সবকিছুকে বেষ্টন করে আছে। এরপরে তিনি আয়াত এনেছেন কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য রহমা বা রহমত করাটাকে তিনি নির্ধারণ করেছেন বা আল্লাহ তার নিজের জন্য এটা সাব্যস্ত করেছেন। এরপরে আয়াত নিয়ে এসেছেন ওহুয়াল গফুরুর রাহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। সর্বশেষ তিনি আরেকটি আয়াত এনেছেন ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সর্বোত্তম হেফাজতকারী এবং তিনি সবচেয়ে বেশি রহম দিল। তো এই আয়াত সমূহ দ্বারা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলতে চাচ্ছেন যে আশায়রা আকীদার যে সমস্ত মানুষেরা আছে, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা ইউকাদ্দিমুনাল আকল আলান নাকল, অর্থাৎ কোরআন হাদিসের উপরে তারা কি করে থাকে, তাদের
চিন্তাকে, তাদের আকলকে, তাদের বুদ্ধিকে প্রায়োরিটি দেয়, তাদের কমন সেন্সকে প্রায়োরিটি দেয়। একদল আছে দেখবেন যে কমন সেন্স যদি বলে এটা ঠিক তাহলে ঠিক, কমন সেন্স যদি বলে এটা ভুল তাহলে ভুল, মানে কমন সেন্সের সাথে মিলতে হবে। তো তারা কি করে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে আল্লাহ যে রহিম, আল্লাহ যে মেহেরবান, তিনি যে বান্দার প্রতি অনুকম্পা করেন, দয়া করেন, তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে সিফাতটা, গুণটা, যে আল্লাহ দয়াবান, অনুগ্রহ করেন তিনি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যায় না, তারা বলে। এই জন্য তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আল্লাহকে রহিম মানে এই সিফাতটা বা এই গুণটা তারা অস্বীকার করে। কেন অস্বীকার করে? কারণ কি? কোরআনে আসছে, তারপরেও তারা অস্বীকার করে কেন? তারা বলে, এভাবে চিন্তা করে, তারা বলে যে কোনো মানুষ যদি কোনো মানুষের প্রতি অনুকম্পাশীল হয়, দয়াশীল হয়, তাহলে কি দেখা যায় যে সে তার প্রতি দুর্বল হয়ে পড়ে। কেউ যদি কারোর প্রতি দয়া দেখায়, মায়া দেখায়, ভালোবাসা দেখায়, অনুকম্পা দেখায়, তাহলে তার প্রতি কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, তার প্রতি ঝুঁকে পড়ে, দুর্বলতা প্রকাশ পায়। তো তারা বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রহিম হন, তাহলে তিনি তো বান্দার তার এখানে দুর্বলতা প্রকাশ পেয়ে গেল, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে রহিম এটা বলা যাবে না। এটা তাদের একটা মানে বিভ্রান্তি ছাড়া কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর এছাড়া যতগুলো আয়াত, ওয়াল গফুরুর রাহিম, সকল জায়গায় আল্লাহ তার নিজেকে গুণান্বিত করছেন যে তিনি হচ্ছেন রহিম। আর তারা বলছে যে না, রহিম যদি সাব্যস্ত হয় তাহলে আল্লাহ কি, আল্লাহর দুর্বলতা প্রকাশ পেয়ে যায়, বান্দার প্রতি তিনি দুর্বল, আর তো দুর্বল তো আল্লাহ হতে পারে না। আমরা এটার জবাবে বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তার নিজের জন্য রহিম নামটাকে, গুণটাকে সাব্যস্ত করেছেন, এটা মেনে নেওয়া আমাদের উপরে ওয়াজিব। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমরা এটা মেনে নিব। এখন তারা যে বলছে যে তাহলে কারোর প্রতি দয়া দেখালে কি হয়, কারোর প্রতি যদি আপনি দয়া দেখান তাহলে তার প্রতি আপনি দুর্বল হয়ে পড়েন। তা আমরা বলবো যে কোনো মানুষের এইভাবে চিন্তা করা উচিত না, হ্যাঁ, যে আমাদের দয়া প্রদর্শন, আমাদের দয়া প্রদর্শন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া প্রদর্শন একরকম। আমরা শুরুতেই একটা কথা বারবার বলে আসছি, লাইসা কামিসলিহি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো কিছুকেই সাদৃশ্য করা যাবে না, কোনো সৃষ্টির সাথে তাকে মিলানো যাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বান্দাকে দয়া করতে চান, তিনি সেভাবেই বান্দাকে দয়া করবেন। এবং সেই দয়া করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুর্বলতা প্রকাশ পাওয়ার যে বিষয়টা তারা নিয়ে আসে, এটা তো সৃষ্টির সাথে যুক্ত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তো আমরা সৃষ্টির সাথে মিলাতে পারি না। সুতরাং তাদের এই কথা টোটালি ভুল, বিভ্রান্তি, যে আল্লাহকে রহিম বলা যাবে না। আল্লাহর কোরআন আল্লাহকে রহিম বলেছে, তো আমরা কেন বলবো না? তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দার প্রতি রহম দিন, এটা পবিত্র কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত। আবার দেখেন যে মানুষ যখন খুব বেশি অসহায় হয়ে পড়ে, মানুষ যখন ঝামেলায় থাকে, কষ্টে থাকে, তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের প্রত্যাশা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের প্রত্যাশা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার আশা করে। তো এগুলো কেমন যেন মানুষের স্বভাবগত একটা ইস্যু, যে সে আল্লাহর রহমতের প্রত্যাশী। এটাও প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম। তো আশায়েরা মতবাদের যে সকল মানুষেরা রয়েছে, আশায়েরা মতবাদের যে সকল মানুষেরা রয়েছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফাতটাকে অস্বীকার করে। বাট আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা আছি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফাতটাকে কোরআনুল কারীমে যেভাবে বলা আছে সেভাবে মেনে নিয়েছি। আচ্ছা, এরপরে তিনি শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো একটি সিফাতকে সাব্যস্ত করেছেন। সেটা কি? সেটা হচ্ছে রিদা, আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ভালোবাসেন, মুমিনদের কাজের উপরে তিনি সন্তুষ্ট হন, অথবা মুমিন ব্যক্তি যিনি তার মানে ব্যক্তির উপরে, ব্যক্তি একদিক থেকে তিনি
ব্যক্তির কাজের উপরে সন্তুষ্ট হন, আরেক দিক থেকে ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হন। এটাও পবিত্র কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত যে আল্লাহর সন্তুষ্টি আছে, তার রেদা বা সন্তুষ্টিটা কোরআনে সাব্যস্ত হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে রাজি খুশি হন, এটা আমরা মেনে নিয়েছি, আল্লাহর এই গুণটা রয়েছে। যেমন তিনি পবিত্র কোরআনের আয়াত মেনশন করছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে সন্তুষ্ট, আর তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সন্তুষ্ট। সাহাবায়ে কেরামের ব্যাপারে বলা হচ্ছে যে সাহাবায়ে কেরাম তারা আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। তাহলে এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেদা বা সন্তুষ্টি রয়েছে। অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেদা বা সন্তুষ্টির পাশাপাশি তার গাদাব, তার রাগ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ বা রাগ এটাও রয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশি হওয়া বা রাগ করা এই বিষয়গুলো কোন সৃষ্টির সাথে মিলানো যাবে না। আল্লাহ যেমন তার জন্য তার রাগ তেমন, বাস এভাবে আমরা মেনে নিব। তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া পরবর্তী আয়াত কোরআন থেকে কোট করেছেন যে ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু। আর যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে ইচ্ছা করে হত্যা করবে তার প্রতিদান হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে রাগান্বিত হন। তাহলে এই যে ওয়া গাদিবাল্লাহু আলাইহি, যে গজব, আমরা গজব বলি না, গজব মানে মানে ক্ষোভ বা রাগ, গোসা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাজের জন্য সাহাবাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট কেন? কারণ তারা ভালো কাজ করেছে। পক্ষান্তরে একজন ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করলে এই তার কাজটা নিন্দনীয়, মন্দ কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজের কারণে এই ব্যক্তির উপরে অসন্তুষ্ট হন, রাগান্বিত হন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশি হওয়া, কারো উপরে সন্তুষ্টি হওয়া, সন্তুষ্ট হওয়া, এটা যেমন রয়েছে, এই গুণটা আল্লাহর রয়েছে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিতও হন, এটাও রয়েছে। কিন্তু এগুলো কোনো সৃষ্টির মতো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সেগুলো তার জন্য তেমন। অনুরূপ ভাবে তিনি আয়াত নিয়ে এসেছেন যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহা ওয়া কারিহু রিদওয়ানা। এরপরে আয়াত নিয়ে এসেছেন ফালাম্মা আসাফুনা ইনতাকামনা মিনহুম। এইভাবে প্রত্যেকটি সিফাতকে সাব্যস্ত করতে তিনি কোরআন থেকে অনেকগুলো দলিল তিনি উপস্থাপন করেছেন। তো এই আয়াতে কারিমা প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষের উপরে তাদের কর্মের কারণে সন্তুষ্ট হতে পারেন, আবার মানুষের উপরে তাদের কর্মের কারণে রাগান্বিত হতে পারেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, খুশি সেটাও রয়েছে। আচ্ছা, এরপরে তিনি পরবর্তীতে আরেকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতকে সাব্যস্ত করেছেন, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগমন করবেন কিয়ামতের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের কাছে আগমন করবেন। তো অনেকে বলে এই যে আগমন করা, আল্লাহ আগমন করবেন, তারা বলে যে আল্লাহ আগমন করবেন এটা আল্লাহর শানে মানায় না। তাহলে আল্লাহ আগমন করা মানে কি? মানে আল্লাহর অর্ডার আসবে, এটা তারা ব্যাখ্যা করে। আমরা বলবো যে এভাবে যে আমরা ব্যাখ্যা করছি বা করব, সেটা তো গাইবের ইস্যু। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছে কিভাবে আসবেন আমরা জানি না। তিনি তার অর্ডারকে পাঠাবেন, তার অর্ডার পাঠাবেন, নাকি তিনি নিজে আসবেন, সেটা স্পষ্ট করে বলা নাই। তবে কোরআনে বলা আছে যে তিনি আসবেন। তো তিনি যেহেতু বলেছেন তিনি আসবেন, হ্যাঁ, আমরা এটা মেনে নিব, কিন্তু পদ্ধতিটা কি আমরা জানি না। তো মানে যারা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত গুলোকে অস্বীকার করতে চায়, তারা মূলত মানুষের সাথে এটাকে মিলিয়ে দিয়েছে। তো মানুষের সাথে মিলানোর পরে তারা দেখলো যে আল্লাহর শানে তো এটা কেমন বেমানান শোনা যায়। তো আপনি যখন এইভাবে চিন্তা করবেন যে মানুষের মতো, তখনই ঝামেলা তৈরি হবে। কিন্তু আপনি যখন চিন্তা করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবেন, তার আগমন রয়েছে, তিনি আসতে পারেন, তো সেই আগমনটা আল্লাহর শানে যেমন দরকার তেমন, কোন বান্দার সাথে, সৃষ্টির সাথে সেটাকে আমরা মিলাবো না। তো এখানেও তিনি অনেকগুলো আয়াত নিয়ে এসেছেন। যে একটি আয়াত আমরা পড়ছি, সূরা ফাজরে রয়েছে ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আর আপনার রব আগমন করবেন এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে আগমন করবে। তো এখানে তারা বলছে এখানে আল্লাহ কিয়ামতের দিন বান্দার কাছে আগমন করবেন বলতে তারা কি বোঝাচ্ছে? যে আল্লাহর অর্ডার, ফরমান জারি হবে।
এটা একটা অর্থ তারা করে। কিন্তু হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমান সেখানে আসবে, এটাও হতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগমন করবেন, এটা হাকিকি বা প্রকৃত অর্থেও হতে পারে। সুতরাং এটাকে অস্বীকার করার মানে ইনকার করার কোনো সুযোগ নাই। এরপরে তিনি আরো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের কথা উল্লেখ করেছেন। যেমন তিনি বলছেন ওয়াকাউলুহু ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ওয়া কাউলুহু কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। এই দুটি আয়াতে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াজহ বা চেহারা সাব্যস্ত করেছেন। এই চেহারা চেহারা আল্লাহর রয়েছে, কিন্তু সেটা মানুষের মতো না, কোন সৃষ্টির মতো না। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারা রয়েছে, পবিত্র কোরআন আমাদেরকে বলছে। এখন এই চেহারা দ্বারা যারা ব্যাখ্যা করতে চান তারা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে চেহারা দ্বারা কি বুঝিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে চেহারা দ্বারা তার অস্তিত্বকে বুঝিয়েছেন, তার অস্তিত্বকে বুঝিয়েছেন। তো এই যে ব্যাখ্যাটা আমরা করলাম, হ্যাঁ, তার অস্তিত্বকে বুঝিয়েছেন হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে অস্তিত্বকে বুঝিয়েছেন এটা হতে পারে, কিন্তু তার মানে এই না যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াজহ বা চেহারাকে অস্বীকার করবেন। এটার সুযোগ নাই। কেন? কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা রয়েছে, এটা আসছে। তো আপনি যদি অস্বীকার করেন তাহলে আপনি তো কোরআনের আয়াতটিকে অস্বীকার করলেন। তো এই জন্য ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিয়ামতের দিন কুল্লু মান আলাইহা ফান, সবাই নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াজহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা, এটা চিরস্থায়ী, চিরঞ্জীব, চিরকাল থাকবে। তো এখানে তাহলে প্রশ্ন আসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আপনারা বলছেন হাত আছে, পা আছে, চক্ষু আছে, তো চেহারা যদি থাকে বাকি অঙ্গগুলো কোথায় থাকবে? কোরআন বলছে শুধু আল্লাহর চেহারা অবশিষ্ট থাকবে, তাহলে বাকি অঙ্গগুলো কি নষ্ট হয়ে যাবে? আমরা বলবো যে আরবি মানে সাহিত্যে, হ্যাঁ, এরকম অনেক ক্ষেত্রে এই একটা পরিভাষা ব্যবহৃত হয় যে মানে একটা জিনিস মানে অল্প কোন একটা জিনিসের একটা অর্গান বা পার্টকে উল্লেখ করে, হ্যাঁ, মানে সম্পূর্ণ বিষয়টাকে সাব্যস্ত করা হয়। মানে যিকরুল বাদ, আহ, অল্পটা উল্লেখ আছে কিন্তু এটার উদ্দেশ্য হচ্ছে কুল, সবটাই। যেমন আমি যদি বলি যে আহ, মানে এই সন্তান তার বাবার চেহারায় চুনকালি মেখেছে, এমন কাজ করেছে তার বাবার চেহারায় চুনকালি মেখেছে। তো এখানে ব্যাপারটা এই না যে মানে এখানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে বাবাকে অপমানিত করেছে, এই আর কি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা ছাড়া সবকিছুই নষ্ট হয়ে যাবে, তার মানে এই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা ছাড়া অন্য যেই অর্গান গুলোর কথা আল্লাহ কোরআনে বলেছেন সেগুলো নষ্ট হয়ে যাবে না। হ্যাঁ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াজহ বলতে তার গোটা সত্তাটাই সাব্যস্ত হতে পারে, এই অর্থ করাও যেতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর যে ওয়াজহ রয়েছে এটাকে অস্বীকার করা যাবে না, এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি যদি এই আয়াতে এভাবে ব্যাখ্যা করেন যে সবকিছুই ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব ছাড়া, হতে পারে অর্থ, অসুবিধা নেই, আমরা এটার সাথে দ্বিমত করি না। কিন্তু দ্বিমতটা কখন করি? যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা রয়েছে এটাকে অস্বীকার করি। এই হলো বিষয়। আচ্ছা, এরপরে তিনি বলছেন ওয়াকাউলুহু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। আমরা এগুলো নিয়ে আগেও কথা বলেছি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এখানে 3টি আয়াত উল্লেখ করেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে, এগুলো তিনি স্পষ্ট করেছেন। যেমন আল্লাহ কোরআনে কি বলছেন? মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। কে তোমাকে বারণ করলো যাকে আমি আমার দুই হাতে বানিয়েছি, অর্থাৎ আদম আলাইহিস সালামকে আমি আমার দুই হাতে তাকে বানিয়েছি, তাকে তুমি সিজদা করতে কে বারণ করলো? তো এখানে এই কোরআনুল কারীমের এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি হাত রয়েছে, এটা স্পষ্ট করছে। এখন আপনি যদি বলেন এই হাত মানে হচ্ছে আল্লাহর আহ, আহ, মানে ক্ষমতা বা আল্লাহর অর্ডার, এভাবে ব্যাখ্যা করতে যাওয়াটা মানে অনুচিত। কারণ আল্লাহ বলছে তার হাতে বানিয়েছেন, আমরা এটা মেনে নিলাম, বাস, তাহলে এটা সেফ জোন হলো। আল্লাহর হাত রয়েছে, তার হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বানিয়েছে। আচ্ছা, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, আর ইয়াহুদিরা বলে যে আল্লাহর হাত হচ্ছে কি, মানে এটা কোনো, নাউজুবিল্লাহি মিন যালিক, মানে আল্লাহর হাত আর কাজ করে না এরকম হয়ে গেছে। সুবহানাল্লাহ।
তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে, এই বিষয়টা স্পষ্ট হয়েছে। তো যাই হোক, এরপরে মানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চক্ষু রয়েছে এই ব্যাপারে পবিত্র কোরআন থেকে দলিল পেশ করেছেন। তিনি বলেছেন ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা, আর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে কি করেন? সবর করেন, নিশ্চয়ই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখের সামনেই রয়েছেন। হ্যাঁ, ও হামালাতু আলা যাতি আলওয়াহিন ওয়া দুসুর তাজরি বিআয়ুনিনা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নৌকা সেটা চলমান ছিল, আল্লাহ বলছেন যে এটা আমার চোখের সামনে মানে চলমান ছিল। তো যাই হোক, এই যে এই দুটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের চক্ষু রয়েছে এটি সাব্যস্ত করেছেন, সুতরাং আমরাও বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চক্ষু রয়েছে, তবে সেটি কোনো সৃষ্টির সাথে, কোনো মানুষের সাথে সাদৃশ্যপূর্ণ নয়। তো এরপরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শুনেন, সামিউন বাসীর, তিনি সবকিছু শুনেন, সবকিছু দেখেন, এগুলোর উপরেও কোরআন থেকে তিনি আয়াত কোট করেছেন। وقوله قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله والله يسمع تحاوركما। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন তার কথা, যে তার মানে স্বামীর সাথে কোনো একটা ব্যাপারে মানে বিতর্কে লিপ্ত হয়েছিল। যাই হোক, এটা একটা লম্বা ঘটনা, সাহাবীদের মধ্যে কোন একটা বিষয় নিয়ে, আহ, দাম্পত্য জীবনের একটা ইস্যু নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। তো ওই মহিলা মানে নিজের অপারগতা, মানে কষ্টের কথাটা যখন বলছিল, আল্লাহ বলছেন যে তাদের এই স্বামী স্ত্রীর কথা আমি শুনেছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন সবকিছু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখেন, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের অন্তর্ভুক্ত। তবে তার শোনা আর আমাদের শোনা এক নয়, তার দেখা আর আমাদের দেখা এক নয়। তো এই বিষয়গুলো এখানে তিনি উল্লেখ করেছেন। এরপরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরো যে বিষয়গুলো উল্লেখ করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষেরা যখন চক্রান্ত করে, দুনিয়ার মানুষেরা যখন মানুষের ক্ষতি সাধন করতে চায়, এগুলোর জবাবও তিনি কৌশলের মাধ্যমে দিয়ে থাকেন। যেমন ওয়াকাউলুহু ওয়া হুয়া শাদীদুল মিহাল, দুনিয়ার মানুষেরা নানান ধরনের কৌশল অবলম্বন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে যে সবচেয়ে কঠিন, সবচেয়ে সুকৌশলী, চমৎকার কৌশল অবলম্বন করেন। এরপরে তিনি বলছেন ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, চক্রান্তকারীরা চক্রান্ত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চক্রান্ত রদ করার জন্য তার চেয়ে আরো বড় কৌশল উপস্থাপন করেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৌশল করেন, চক্রান্তের জবাব দেন, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সাব্যস্ত হয়েছে পবিত্র কোরআন কারীমে। তো এই পর্যন্ত আজকে আমরা আর দীর্ঘ করব না। তো সবগুলো কথার মূল কথা হচ্ছে এই, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রহিম, দয়ালু, এটি সাব্যস্ত হয়েছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তিনি দয়াবান, তার দয়া প্রদর্শন করতে গিয়ে তাকে দুর্বল হতে হবে, ব্যাপারটা এরকম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শানে যেভাবে মানে মানায়, এভাবেই তিনি তার বান্দার প্রতি রহমদিল, রহম করেন। এটা পবিত্র কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এরপরে আমরা বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ভালো কাজে তার উপরে সন্তুষ্ট হন, আর বান্দার মন্দ কাজে তার উপরে অসন্তুষ্ট হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিও রয়েছে, তার ভালোবাসাও রয়েছে, তার আনন্দ মানে তিনি খুশি হন এটাও রয়েছে, আবার তিনি রাগান্বিত হন এটাও রয়েছে। এই গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সাব্যস্ত করা হয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগমন, কিয়ামতের দিন তিনি বান্দার কাছে আগমন করবেন, এটা প্রকৃত অর্থে আমরা গ্রহণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার আসবে, এই ব্যাখ্যায় আমরা যাচ্ছি না। এই জন্য কোরআন যেভাবে বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগমন করবেন কিয়ামতের দিন, আমরা সেটা মেনে নিয়েছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগমন করেন, এটা তার একটা গুণ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে, তার চক্ষু রয়েছে, তিনি শুনতে পান, তিনি দেখতে পান, তবে আর কোনো কিছুই সৃষ্টির সাথে মিলানো যাবে না। এরপরে সবশেষে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৌশল করেন, তিনি চক্রান্তকারীর চক্রান্তের জবাবে এর চেয়ে আরো শক্তিশালী কৌশল অবলম্বন করে সেটার জবাব দেন। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ। তবে এই গুণগুলোর কোনোটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণের সাথে সৃষ্টিকে মিলানো যাবে না, এটা হচ্ছে মূল কথা। তো আজকে আমরা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো কিছু সিফাত নিয়ে আলোচনা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। তো জাহিদ ভাই, আমাদের সম্মানিত দিনী ভাইদের যে সকল প্রশ্নগুলো আছে, আমরা এখন আমাদের প্রশ্ন নিতে পারি। জি ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন বিপ্লব হাসান ভাই করেছেন। আসসালামু আলাইকুম, আল্লাহ তাআলা বান্দার জন্য তকদিরে যা লিখে রেখেছেন হুবহু কি তাই হবে নাকি এর চেয়ে কম বেশি হওয়ার সম্ভাবনা আছে?
জি, সম্মানিত ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার জন্য যতটুকু নির্ধারণ করেছেন, এই নির্ধারণের বাহিরে হওয়ার কোনো সুযোগ আসলে নাই। যদিও কোনো কোনো হাদিসে বলা হয়েছে যে দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। তো এই যে দোয়ার মাধ্যমে পরিবর্তন হবে, এটাও একেবারে মূল যে তাকদীর সেখানে লিপিবদ্ধ করা আছে। তো সব মিলিয়ে কথা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য যা নির্ধারণ করেছেন তার আহ, মৌলিক তাকদীরে সেটার বেশি কোনো মানুষ দুনিয়াতে পাবে না। তবে আমরা আমাদের দায়িত্ব হচ্ছে চেষ্টা করে যাওয়া, কাজ করে যাওয়া, অলসতা না করা, বসে না থেকে কাজ করা। আমরা আমাদের কাজ করে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যতটুকু ফায়সালা করবেন আমি ইনশাআল্লাহ ততটুকু পাবো। কোরআন মজিদে বলা আছে আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আসে না। তাহলে কোনো মানুষ আমার ক্ষতি করলে আমি কি এই বলে সান্ত্বনা নিতে পারি যে আল্লাহ তাআলা আমার তাকদিরে লিখে রেখেছিলেন অমুক ভাই আমার ক্ষতি করবে, তাই আমার এই ক্ষতি হয়েছে, এই বলে কি ধৈর্য ধারণ করতে পারি? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার বাহিরে গিয়ে কেউ কারো ক্ষতি করতে পারে না। কিন্তু আল্লাহ মানুষকে কি করেছেন? ফ্রিডম অফ চয়েস দিয়েছেন, ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। তো ওই যে ব্যক্তি যিনি তার ইচ্ছার স্বাধীনতাকে কাজে লাগিয়ে আপনার ক্ষতি করছে, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দিবেন। তবে আপনি এভাবে সবর করতে পারেন, হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য এটাকে পরীক্ষা হিসেবে ফায়সালা করেছেন, সো আমি সবর ইখতিয়ার করলাম, আমি আল্লাহর কাছে এটার জন্য প্রতিদান কামনা করি, এইভাবে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ তাআলা। জি। মোহাম্মদ সাফিন ভাই আনমিউট করে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। জি, জি শাইখ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা আকীদা হচ্ছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিয়ামতের মাঠে সবাই দেখতে পাবে। জি, জি, সহিহ। জি, কিন্তু আরেকটা হাদিসে থেকে আমরা জানতে পারি যে জান্নাতের মানুষদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা। তাহলে এই দুইটা বিষয় কি পরস্পর কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? আচ্ছা শুনেন, আল্লাহ আসসালামু সুবহানাহু ওয়া আলাইকুম। তাআলা পবিত্র কোরআনে বলছেন, শুনেন, উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেদিন কিছু চেহারা থাকবে, হ্যাঁ, যেটা সজীব, চেহারার মধ্যে প্রফুল্লতা থাকবে, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। এটা কোরআনের আয়াত। তাহলে চেহারা সজীব হবে কাদের? যারা মুমিন, ইমানদার, ভালো আমল করেছে তাদের। আর যারা কাফের তাদেরকে বলা হয়েছে যে উজুহ মুসওয়াদ্দা, এদের চেহারা কালো ফ্যাকাশে হয়ে যাবে। তাহলে এই কোরআনের এই আয়াত প্রমাণ করছে মুমিনরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে, মুমিন ছাড়া অন্যরা আল্লাহকে দেখতে পাবে না। কোরআনের এই আয়াত এটা বলছে। হাদিসের মধ্যে বলা আছে যে ইন্নাকুম তানজুরুনা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার। তোমরা কিয়ামতের দিন আল্লাহকে দেখতে পাবে যেমন ভাবে পূর্ণিমার চাঁদ দেখো। এটা মুমিনদেরকে বলা হয়েছে, সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কুফারদেরকে এটা বলা হয় না। সুতরাং আমরা এই কথা বলতে পারি যে যারা কাফের, মুশরিক, জাহান্নামী, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিয়ামতের দিন দেখবে, এটা আমাদের কাছে প্রমাণিত না। বরং আমরা এটা বিশ্বাস করি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শুধু মুমিনরাই দেখতে পাবে ইনশাআল্লাহ। সাহারিয়ার সাকের ভাই। ভাই জি, আপনাকে শোনা যাচ্ছে আসসালামু না। আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, জি কেমন আছেন বলেন, প্রশ্ন করুন। শোনা যাচ্ছে বিষয়? শুনতে পাচ্ছি। জি, আমার প্রশ্নটা আর কি একটু কোরবানি রিলেটেড। প্রশ্নটা হচ্ছে ধরেন একটা গরু আপনার দুইটি পরিবার কিনছে, দুইটি পরিবার কেনার পর সেই একটি গরুতে তো 7 জনের পক্ষ থেকে দেওয়া যায় আমরা জানি। তো 2 জন কেনার পর, দুই পরিবারের পক্ষ থেকে কেনার পর এই গরুতে ধরেন এক পরিবারের পক্ষ থেকে দিল 3 জন, আরেক পরিবার পক্ষ থেকে 3 জন, এরকম দিয়ে 6 জনের পক্ষ থেকে দিল। তো এটা সঠিক হবে কিনা? কিনছে কিন্তু দুইটা পরিবার। 6 জন বলতে তারা কারা? এই 6 জন মানে দুই পরিবারের মেম্বারদের মধ্য থেকে 6 জন, নাকি অন্য জি, ফ্যামিলি থেকে? দুই পরিবারের মেম্বার থেকে 6 জন, এক পরিবারের আচ্ছা, 3 জন, আরেক পরিবারের 3 জন। বুঝতে পারছি। জি সম্মানিত ভাই,
কোরবানিতে যেহেতু একটি গরুতে কি করা যায়, সুবু বা 7 ভাগের 1 ভাগ নেওয়া যায়। তো সেক্ষেত্রে যদি দুজন কোরবানি করে তাহলে তারা মানে 3-3-6 ভাগ পায়। ওই হিসেবে তারা যদি তাদের ফ্যামিলি মেম্বারদের নাম সেখানে মেনশন করে যে আমার পরিবারের এই 3 জনের পক্ষ থেকে কোরবানিটা হচ্ছে, আর দ্বিতীয় ফ্যামিলি যদি বলে আমার পরিবারের এই 3 জন মেম্বারের পক্ষ থেকে কোরবানিটা হচ্ছে, তাহলে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ তাআলা। তাদের 6 জনের পক্ষ থেকে কোরবানি হবে, কোনো অসুবিধা নেই। মানে আপনি কোরবানি করতে চাচ্ছেন, আপনার টাকাটা যদি আমিও দিয়ে দেই বা আমার টাকাটা আপনি দিয়ে দেন, তাতেও আমাদের কোরবানি দুজনেরই হবে, কোনো অসুবিধা নাই। আমাদের পক্ষ থেকে কোরবানি হবে, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ তাআলা। জি, আমানুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম শেখ। গত দিনে ওয়ালাইকুম একটা আসসালাম। আপনি কোয়েরি করছিলাম যে প্রথম রাকাতে সূরা ফাতিহার বিষয়ে। আমি একটা কমেন্ট করছিলাম যে এই রাকাতটা বাদ দিয়ে দ্বিতীয় রাকাতটাকে প্রথম রাকাত ধরা। তো জি আমি ফতোয়া আরকানুল ইসলাম ওনার বই থেকেই সেটা পেয়েছি, শায়েখ মোহাম্মদ হোসাইমিন রহমতুল্লাহ। জি তো আমি একটু পড়ে শুনাই আপনাকে। আহ, এটা সাহু সিজদার ব্যাপারে। রোকন হ্রাস হওয়া, মুসল্লি যদি কোনো রোকন কম করে ফেলে, উক্ত রোকন যদি তাকবীরে তাহরিমা নামাজ শুরু করার তাকবীর হয়, তবে তার সালাতই হবে না, চাই উহা ইচ্ছাকৃত ছেড়ে দিক বা ভুলক্রমে ছেড়ে দিক, কেননা জি তার সালাতি তো শুরু হয়নি। আর উক্ত রোকন যদি তাকবীরে তাহরিমা ব্যতীত অন্য কিছু হয় বা আর তা ইচ্ছাকৃত হয়, তবে তার সালাত বাতিল বা ভঙ্গ হয়ে যাবে। কিন্তু যদি অনিচ্ছাকৃত বা ভুলক্রমে কোনো রোকন ছুটে যায়, যেমন প্রথম রাকাতে কোনো রোকন ছুটে গেল, এখন যদি দ্বিতীয় রাকাতে সেই ছুটে যাওয়া রোকনের নিকট পৌঁছে যায়, তবে এই অবস্থায় আগের রাকাত বাতিল হয়ে যাবে এবং এটাকে প্রথম রাকাত গণ্য করবে এবং বাকি অংশ পুরো করে সাহু সিজদা দিবে। কিন্তু যদি দ্বিতীয় রাকাতে ছুটে যাওয়ার সেই রোকনে না পৌঁছে, তবে ছুটে যাওয়া রোকনটি আগে আদায় করবে, তারপরে বাকি অংশগুলো আদায় করবে এবং সাহু সিজদা দিবে। উদাহরণ, জনৈক মুসল্লি প্রথম রাকাতে দ্বিতীয় সেজদাটি ভুলে গেল। যখন সে কথা স্মরণ হলো, তখন সে দ্বিতীয় রাকাতের 2 সেজদার মধ্যবর্তী স্থানে বসেছে। এই অবস্থায় আগের রাকাতটি বাতিল হয়ে যাবে এবং এটাকে প্রথম রাকাত গণ্য করে অবশিষ্ট অংশ পূর্ণ করে সালাত শেষে সাহু সিজদা করবে। আরেকটি উদাহরণ, জনক ব্যক্তি প্রথম রাকাতে একটি মাত্র সিজদা করেছে, তারপর দ্বিতীয় সিজদা না করে দাঁড়িয়ে পড়েছে। অতঃপর দ্বিতীয় রাকাতে রুকু করার পর সেই ভুলের কথা স্মরণ হয়েছে, তবে সে বসে পড়বে এবং সেই ছুটে যাওয়া সিজদা দিবে এবং সেখান থেকে সালাতের বাকি অংশ পূর্ণ করে সালাম ফিরাবে, তারপর সাহু সিজদা করে সালাম ফিরাবে। এটা এই সাহু সিজদা পর্বে একটা ঘটনা বলছি। আচ্ছা, ভালো কথা। উনি কি এটার এটার এই যে উনি ফতোয়াটা উল্লেখ করেছেন, জি, এটার পক্ষে উনি কোনো হাদিস থেকে বা কোনো কিছু থেকে কোনো মানে এটার পক্ষে কোনো দলিল পেশ করেছেন কি, নাকি উনি এটা এটা ওনার এটা মতামত পেশ হলো করেছেন? যে শেখ, এটা শেখ মোহাম্মদ হুসাইমিন রহমতুল্লাহ লেখা, বইটা অনুবাদ করা। বুঝতে পারছি, মানে ইবনে জি জি, উতাইমিন রাহিমাহুল্লাহ উনি ওনার নিজের মতামতটা ওখানে পেশ করেছেন, তাই তো? এইখানে আর কোনো রেফারেন্স উনি দেন নাই, যেহেতু ফিকার বিষয়টা, আপনারা তো ফিকার নিয়ে পড়াশোনা করেন, জি। সেই কারণে আমি এই বই থেকেই সেটার থেকেই বলছিলাম যে না, বুঝতে আমি পারছি, এখানে আমি বুঝতে পারছি। জি ফিকহি বিষয়গুলোতে যেটা হয়, অনেক জি ক্ষেত্রে উলামায়ে কেরাম নিজেরা কোনো একটা বিষয় নিয়ে আহ, আহ, মানে গবেষণা করে ওনার মতামতটা উনি সেখানে তুলে ধরেন। জি অনেক সময় মতামত তুলে ধরার পাশাপাশি উনি বলেন যে এই দলিলের ভিত্তিতে আমি এই মতামতটা নিয়েছি। তো মানে যেহেতু মতামত নেওয়ার সুযোগ আছে, এই জন্য উনি একটা মত সেখানে পেশ করেছেন। তো যদি উনি সেটার পক্ষে কোনো দলিল পেশ করতেন, আমাদের জন্য সেটা গ্রহণ করাটা সহজ হতো। তো তারপরে জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইর, আপনি শেয়ার করার কারণে।
জি, আমরা বারাকাল্লাহ ফিক। ইনশাল্লাহ এই মাসআলাটা সুন্দর, এই মাসআলাটা আমরা আরেকটু গভীরভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করব। জি জি, এই জাযাকুমুল্লাহ। জন্যই আপনার সাথে আমি শেয়ার করছি, যেহেতু আপনি এই শুকরিয়া। লাইনে জি। মানে এক্সপার্ট, আমরা তো স্টুডেন্ট, আপনার এইটুকু বই হ্যাঁ, পড়ে পড়ে ঠিক আছে। জানছি, অনেক সেই শুকরিয়া জন্যই আপনার মোহতারাম। সাথে শেয়ার করছি। আরো মূল্যবান তথ্য আপনার কাছে আমরা চাচ্ছি। শেখ জাযাকুমুল্লাহ। ঠিক আছে। বারাকাল্লাহ ফিক। আব্দুস সামাদ আজাদ ভাই, ডক্টর আব্দুস সামাদ আজাদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম শাহেখ, আসসালাম মোহতারাম। জি, ভালো জি, আছেন? জি, বলেন মোহতারাম। আপনি ভালো আছেন? আচ্ছা, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার একটা ছোট্ট একটা জানার ছিল, সেটা হচ্ছে এরকম যে ধরেন কেউ আমার সাথে একটা অন্যায় আচরণ করলো, যেটা আমার প্রাপ্য ছিল না। বাট আমি জি, সেটাকে ইয়ে করতে পারতাম, প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারতাম। বাট সেটা করলাম না, ধৈর্য ধারণ করলাম। তাহলে কি জি। আমি অন্যায়কে প্রশ্রয় দিলাম না? অর্থাৎ তার বিরুদ্ধে কি আমার কোনো অ্যাকশন নেওয়ার দরকার ছিল? যাতে সে সেখান থেকে শিক্ষা গ্রহণ করলো, ভবিষ্যতে এই কাজ আর না করলো, বা এই ধরনের। আমি একটু জানতে মানে চাচ্ছিলাম কেউ যে আপনার সাথে একটু উদাহরণ দিয়ে বলবেন, তাহলে আমি উত্তরটা দেওয়া সহজ হবে। কি একটা ধরনের কাজ, খারাপ ব্যবহার কেমন? করলো, জি, একটা খারাপ ব্যবহার করলো বা যেকোনো একটা অন্যায় কাজ করলো, ধরেন যেকোনো অন্যায় কাজ। সে যদি আচ্ছা, আমার সাথে করে, আর আমি যদি বলি আমার ভাগ্যে লেখা আছে এটা এইজন্য হয়েছে, আমার ধৈর্য ধারণ করা উচিত, এবং সেই সূত্রে আমি ধৈর্য ধারণ করলাম। তাহলে এটাকে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হলো কিনা? শায়েখ একটু জানতে আচ্ছা। চাচ্ছিলাম। সুন্দর, সুন্দর কথা বলেছেন। সুন্দর কথা জি, বলেছেন। জি, সম্মানিত ভাইজান, হ্যাঁ, আমাদের এই ধরনের হকুক গুলো দুই রকমের। একটা হচ্ছে যে কিছু হকুক আছে যে হকুক গুলো নিয়ে বিচার বিচার দায়ের করা যায়। যেমন কেউ আপনার কোনো কিছু চুরি করলো, আপনার শরীরে আঘাত করলো, বা আপনার সম্মান বিনষ্ট করে কোনো একটা তোহমত বা অপবাদ দিল। এ ধরনের কোনো অন্যায় চর্চা যদি কেউ করে, তাহলে অবশ্যই এই ব্যক্তির দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে তার ব্যাপারে অ্যাকশনে যাওয়া। কেন? কারণ একদিক থেকে এটা তার হক, একদিক থেকে এটা তার হক, আরেক দিক থেকে মানে তাকে যদি অ্যাকশনে সে না যায়, তাহলে ওই 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 ব্যক্তি যে এই পাপের কাজে লিপ্ত হলো, মানুষের হক নষ্ট করার কাজে লিপ্ত হলো, সে আরো সুযোগ পেয়ে যাবে। তো এই সকল ব্যাপারগুলোতে, আহ, বড় বড় ইস্যুগুলোতে অবশ্যই মানে তার ব্যাপারে অ্যাকশনে যাওয়া উচিত, এবং ইসলামী শরিয়া এটা বলে আপনি আপনার হক বুঝে নেন। আচ্ছা, আর কিছু বিষয় আছে যে আপনি আহ, সে যদি আপনার কাছে নমনীয় হয়, সে যদি আপনার কাছে ক্ষমা প্রার্থী হয়, সে যদি তার ভুল স্বীকার করে আপনাকে বলে যে আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন, ওই অবস্থায় আপনি যদি মানে তাকে কবজা করার সুযোগ থাকা সত্ত্বেও সে নমনীয় হয়েছে, আহ, আহ, আপনার কাছে নমনীয় হয়েছে, আপনি তাকে যদি ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এটার জন্য প্রতিদান দিবেন। এই জন্যে ব্যাপারটা এরকম না যে আপনি যেটা বলেছেন এটা সত্য, হ্যাঁ, সে একটা অন্যায় করলো, আমার সুযোগ আছে এটা অ্যাকশনে যাওয়ার, তারপর আমি চুপ থাকলাম, সে তার এই অপকর্ম আরো চালিয়ে গেল, আমার সাথে করলো, আরেকজনের সাথে করলো, আরেকজনের সাথে করলো। তো এই অবস্থায় কিন্তু আমি তাকে অনেকটা প্রশ্রয় দেওয়ার মতো কাজ করলাম, এটা ঠিক না। বরং এরকম যদি হয়, মানে আরবিতে একটা কথা আছে, আর তাকাব্বুরু মাআল মুতাকাব্বিরি তাওয়াদু, মানে কি, অহংকারীর সাথে অহংকার প্রদর্শন করাটাই বিনয়ের কাজ। যে লোক অহংকারী, তাকে তাকে বুঝাইতে হবে যে তুমি অহংকারী, মানে আপনি আপনার জায়গা থেকে আপনারটা দেখায় তাকে বুঝাবেন যে তুমি অহংকার করতেছো, এবং তার তার জন্য এটাই হচ্ছে সমুচিত জবাব। এই কিন্তু কোনো ব্যক্তি যদি আপনার কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চায়, সেক্ষেত্রে আপনি যদি ব্যক্তিগতভাবে তাকে কোর্টে না নেন, কাজীর সামনে না নেন, বিচারে না নেন, মাফ করে দেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এটার জন্য প্রতিদান দিবেন, যেহেতু সে অনুতপ্ত হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আব্দুর রহমান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, প্রিয় আব্দুর রহমান ভাই। জি, বলুন। শায়েখ, এখানে আমার একটা প্রশ্ন হলো, প্রথম প্রশ্নটা আমি দুইটা প্রশ্ন করব। একটা হলো যে চোখ হাত যেমন আমাদের দেহের অংশ, আল্লাহর ক্ষেত্রে এইরূপ বলা যাবে কিনা, এটা হলো একটা প্রশ্ন আর কি। কি কি যে বলা যাবে কিনা? আল্লাহ মানে চোখ হাত যেমন আমাদের দেহের একটা অংশ, হলো আমাদের মুখ, চোখ, হাত, নাক। তো আল্লাহ রাব্বুল আলামিন যে তার বিভিন্ন সিফত উল্লেখ করছেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের চোখ আছে, আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কান আছে।
তো এটা কি মানে আল্লাহ রাব্বুল আলামিনের দেহের অংশ বলা যাবে কিনা? আমি দেহ সাব্যস্ত করছি না, মানে এরূপ বলা যাবে কিনা, এটা একটু জানার না, বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেহের অংশ এটা বলা যাবে না। আপনি এটা বলতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অস্তিত্বের ব্যাপারে এই গুণাবলী এবং নামগুলোকে সাব্যস্ত করেছেন। আমরাও বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণাবলী এবং নাম তার অস্তিত্বে রয়েছে। কিন্তু জি আপনি শেখ। যখন দেহ বলতে যাবেন, তো দেহ হিসেবে তো কোরআনে বলা নাই, সেই জন্য আমরা দেহ হিসেবে বলবো না। জি। জি শেখ, আরেকটা প্রশ্ন হলো যে শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি তার এই কিতাবের মধ্যে বলেছেন যে যে ইন্নাল আকলা লা মাদখালা লাহু ফি বাবিল আসমাই ওয়াস সিফাত ওয়া বিমা ওয়াসাফাল্লাহু বিহি ওয়া রাসূলুহু মিন গায়রি তাহরিফিন ওয়ালা তা'তিলিন মিন গায়রি তাকয়িফিন ওয়ালা তামসিলিন। তো আমরা সঠিক। যদি এই জিনিসটাকে যদি সামনে যদি নেই, তাহলে আমরা দেখি যে এই যে আল্লাহ মানে আইয়ু শাইইন আকবারু শাহাদাতিন ইনদাল্লাহ। তো আল্লাহু শাহিদুন বাইনানা ওয়া বাইনাকুম, বাইনি ওয়া বাইনাকুম। তো এই যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাই বলা হয়েছে, যে আইয়ু শাইইন যেহেতু বলা হয়েছে এখানে, এজন্য ইমাম আবু হানিফা বলছেন যে যে অহুয়া শাইয়ুন লা কাল আশিয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন হলেন শাই, তবে অন্য কোন জিনিসের মতো না, এইরকম আর কি। তো এখানে একটা কথা হলো যে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, যে আল্লাহ রাব্বুল মানে যা কিছু আছে, যত শাই আছে সব শাই ধ্বংস হবে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মুখ ছাড়া। তো আমরা যদি স্বাভাবিকভাবেই যদি আল্লাহকে শাই বলি, এখানে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু যেহেতু এই বিষয়টা সামনে এসেছে, তো এখানে কি আমরা ইজাবি অর্থটা নিব কিনা, এটা হলো আমার প্রথম কথা। যে কিভাবে আমরা মানে আল্লাহ রাব্বুল আলামিনের অন্যান্য সিফাতগুলোকে সেভ করব, যেখানে স্পষ্ট বলা আছে যে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। আর আরেকটা হলো যে ওই যে ফি জুলালি মিনাল গামাম, এখানে ফি অর্থটা মা নেওয়া হয়েছে আর কি, মা মানে সাথে, আল মুসাহাবা, মুশারাকা এবং মুখালাতা বাদ দিয়ে মুসাহাবা অর্থে নেওয়া হয়েছে। তো যেখানে তাহারিফ করা বা তাতিল করার ব্যাপারে মানে আয়াত, কোরআনুল কারীমের আয়াত বা অর্থকে তাহারিফ করার ব্যাপারে শাইখ উসাইমিন রহমতুল্লাহ আলাই মানে খুব সতর্ক। সেখানে মানে কিভাবে মানে এই আয়াতগুলোর অর্থকে আমরা মানে মানে একবার আবশ্যক করে নিচ্ছি অন্যভাবে, শাইখ এই বিষয়টা আর কি। সম্মানিত ভাই শুনেন, আপনি অনেক লম্বা কথা বলেছেন। খোলাসাতুল কালাম হচ্ছে এই যে আশায়েরা যারা যারা নিজেরা কিছু কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, তারা তাদের সাথে, আর যারা ব্যাখ্যা করতে একেবারেই চান না তাদের সাথে আহ, আহ, কিছু কিছু জায়গায় পার্থক্য আছে। তবে মৌলিক অর্থে আহ, মানে তারা কিন্তু কাছাকাছি, আমি এটা মনে করি। তো সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সকল নাম এবং গুণাবলী আল্লাহ তার নিজের জন্য সাব্যস্ত করেছেন, ওনারা বলেন যে আমরা এটাকে কোন রকমের ব্যাখ্যায় নিতে চাই না, কিন্তু কোন প্রেক্ষাপট অবশ্য সেই ব্যাখ্যাকে দাবি করে। এই জন্য তারা কোন জায়গায় ব্যাখ্যাও করেছেন। কিন্তু উভয় পক্ষ এই ব্যাপারে একমত যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, তার সিফাত গুলোকে কোনো কিছুর সাথেই মিলিয়ে ফেলা যাবে না এবং এগুলোকে অস্বীকারও করা যাবে না। তো যাই হোক, আপনি যে আয়াতটা উল্লেখ করেছেন, শাইয়ের ব্যাপারটা যে প্রশ্নটা করেছেন, আমি আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারলাম না। এখানে আপনি মানে কি বোঝাতে চাচ্ছেন? আপনি একটু আরেকটু স্পষ্ট করবেন? আমি কুল্লু শাইইন হালেক, এখানে আপনি শাই বলতে কি আল্লাহ এর আগের আয়াতে যে বললেন, মানে শাই বলতে কি আপনি আল্লাহ ওই যে সুবহানাহু ওয়া তাআলার শাইখ দিকে ইঙ্গিত এখানে করেছেন? মানে আইয়ু শাইইন আকবারু শাহাদাতিন, যে জি। মানে কোন জিনিসটা সবচেয়ে বড় সাক্ষী আর কি। তো এখানে এটা জবাবে বলা হয়েছে যে আইয়ু শাইইনের জবাবে যে জবাবটা আসছে এটা হলো যে আল্লাহু শাহিদুন বাইনি ওয়া বাইনাকুম, যে আল্লাহ আমার এবং তোমাদের মাঝে সবচেয়ে বড় সাক্ষী। তো এখানে জি। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থাৎ আইয়ু শাইইন, এখানে আল্লাহ হইলেন সব, মানে আল্লাহ হলেন এমন একটা জিনিস যে যিনি হলেন সবচেয়ে বড় সাক্ষী। এখানে মানে এই আয়াতটার উপরে ভিত্তি করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মানে অহুয়া শাইয়ুন, আল্লাহর যে সিফত বর্ণনা বা না, আল্লাহকে সাব্যস্ত করার ওয়াহুয়া ক্ষেত্রে শাইউন বলা হয় নাই, না না, ওয়াহুয়া শাইউন বলা হয় নাই, বরং এখানে আল্লাহ ফিকুল সুবহানাহু আকবরে ওয়া শাই তাআলার ওয়াহুয়া শাইউন বলতে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাকাল আশিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতটাকে উল্লেখ করা হয়েছে,
যে শাহাদা, শাহাদাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফা। তো আইয়ুশায়ুনের জবাবটা কিন্তু শাহাদা, ঠিক আছে? আইয়ুশায়ুনের জবাবটা শাহাদা। জি, আচ্ছা যাই পরের প্রশ্ন যান। জি, সাকিব আল হাসান প্রশ্ন করেছেন, ফরজ গোসলরত অবস্থায় অজু ভঙ্গের কোনো কারণ ঘটলে গোসল কি পুনরায় করতে হবে? সরি, ফরজ গোসল অবস্থায় যদি ফরজ গোসল অজু ভঙ্গের কোনো কারণ ঘটে, বায়ু নির্গত হইলো বা এরকম কিছু হইলো, তখন কি আবার শেষে আবার নতুন করে অজু করতে হবে? হ্যাঁ, যদি ফরজ গোসল শেষ হয়ে যায় তারপরে ওনার বায়ু নির্গত হয়, তাহলে অবশ্যই তাকে আবার পুনরায় অজু করতে হবে, কারণ অজু নষ্ট হয়েছে, তার অজুর দরকার আছে, অজু করে নিতে হবে। আর যদি গোসল শুরু করার আগে হয়, হ্যাঁ, যে মাত্র উনি কি করলেন, শরীরের কিছু অঙ্গ ধুইলেন, কিছু অঙ্গ বাকি আছে, তখন বায়ু নির্গত হলো, এরপরে তিনি আবার পুনরায় তার সারা শরীর ধৌত করেছেন, এরকম যদি হয় তাহলে আশা করি আর সেকেন্ড টাইম অজু করা লাগবে না। কারণ কি, কারণ হচ্ছে তার অজু নষ্ট হওয়ার পরেও উনি যখন সারা শরীর আবার ধৌত করেছেন, তখন কিন্তু অজুর জায়গাগুলো মানে পানি পৌঁছে গেছে, ধোয়া হয়ে গেছে, ওই হিসেবে অজু না করলেও চলবে। তারপরেও যদি তিনি অজু করে নেন সেটা অবশ্যই উত্তম, এতে কোনো সন্দেহ নাই। তবে এমন যদি হয় যে গোসল মোটামুটি শেষ, এরপরে বায়ু নির্গত হয়েছে, তাহলে অবশ্যই তাকে অজু করতে হবে। জি সাহেব, আমরা আজকের মতো এখানে শেষ করতে পারি। আগামীকালকে আমাদের ফিকার ক্লাস বাংলাদেশ সময় রাত 9টায়। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শাহেককে জাযাকাল্লাহ খায়রান, অনেক সময় দিয়েছেন আমাদেরকে কষ্ট করার জন্য। আল্লাহ আপনার নেক হায়াত দারাজ করুক এবং আপনার ইলমের মধ্যে আরো বরকত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।